হাসপাতাল চত্বরে আতশবাজির তাণ্ডব। ইসলামপুর মহকুমা হাসপাতাল চত্বরের ঘটনা। শিশু বিভাগের পাশেই ফাটল দেদার বাজি। হাসপাতাল চত্বরে জেলা পরিষদ ভবন, আর সেই ভবন এখন বেসরকারি সংস্থার লিজে। সেখানেই বিয়ের অনুষ্ঠানে দেদার আতশবাজি। দেখুন, যে ছবি আপনাদের দেখাচ্ছি হাসপাতাল চত্বর, আর সেখানে দেদার আতশবাজি ফাটছে। আতশবাজির তাণ্ডব, আতশবাজির শব্দ, ধোঁয়ায় একেবারে রোগীরা নাজেহাল হয়ে যাচ্ছে, কারণ ছবিটা ঠিক এরকমই ছিল সেই সময়। শুধু তাই নয়, রাস্তায় গাড়ি দাঁড়িয়ে পড়ে, অ্যাম্বুলেন্সে ঢুকতে সমস্যা হয়, চালকরা পর্যন্ত সরব হয়েছে এই ঘটনায়। অ্যাম্বুলেন্স করে যদি পেশেন্ট নিয়ে আসে না, তো ওই গেটে ঢুকতেও পারবে না। দুনিয়া গাড়িগুলো লাগিয়ে রেখেছে, প্রশাসনও দেখছে না, হসপিটাল কর্তৃপক্ষ যে কি দেখছে বুঝতে পারছি না। আমি গাড়িটা নিয়ে আসতে পারলাম না। পেশেন্ট নিয়ে তো ঊর্ধ্বশ্বাসে গ্রামের লোক নিয়ে আসে, তো সেই মুহূর্তে হয়তো ঢুকতে পারবে না, হয়তো গেটেই পেশেন্টটা কিছু হয়ে যেতে পারে। সবারই জানা হসপিটাল এরিয়ার 100 মিটারের মধ্যে শুধু আতশবাজি কেন, কোনো রকম সাউন্ড সিস্টেম বাজানো উচিত না। এখন যদি মানুষের মনুষ্যত্ব জ্ঞান যদি না থাকে, তারপরেও যদি করে, তাহলে তো এটা ঠিক না। এমন ভাবে বাজির আওয়াজে আমি বাইরে বেরিয়ে আসলাম। কোনো বিয়ে বাড়ির ওখানে বাজছিল। এটা একদম জঘন্য থেকে জঘন্যতম কাজ। হসপিটালে প্রচুর শিশু, সব ধরনের পেশেন্ট, বিভিন্ন হার্টের পেশেন্ট, ডায়ালিসিস পেশেন্ট, সব ইসলামপুর সাব ডিভিশনাল হসপিটালে থাকে। এইভাবে বাজি হসপিটাল গ্রাউন্ডে ফুটানো হয়, তাহলে এটা দুঃখজনক ব্যাপার। এটা আমরা কোনোদিন সমর্থন করি না। একটা হাসপাতাল চত্বর, সেখানে এভাবে বাজি ফাটছে। চঞ্চল রয়েছে আমার সঙ্গে। চঞ্চল, শিশু বিভাগের একদম পাশে দেদার আতশবাজির তাণ্ডব রীতিমতো। স্থানীয়রা সরব হয়েছেন, চালকরা সরব হয়েছেন, সেগুলো দেখছিলাম। কিন্তু কর্তৃপক্ষ কি বলছে এই মুহূর্তে? সুরাহা কি? এটা তো বন্ধ করতে হবে। দেখো, একদমই কিন্তু এর আগেও কিন্তু ইসলামপুর মহকুমা হাসপাতাল চত্বরের যে জেলা পরিষদের যে ভবনটি রয়েছে, সেটি কিন্তু বর্তমানে কিন্তু একটি বেসরকারি সংস্থাকে লিজে দেওয়া হয়েছে, এবং সেই লিজে পাওয়ার পরে কিন্তু সেখানে দেখা গেছে যে বিয়ের অনুষ্ঠান ছাড়া অন্যান্য অনুষ্ঠানও কিন্তু সেখানে হয়। এরপরে কিন্তু দেখা গেছে যে এর আগেও কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তরফ থেকে কিন্তু ওই মালিক পক্ষকে কিন্তু বারণ করা হয়েছিল, অভিযোগ জানানো হয়েছিল যাতে হাসপাতালের চত্বরে কিন্তু সেই সব অনুষ্ঠান যাতে না করে, যাতে যাতায়াতের যে রাস্তা, সেই রাস্তার মধ্যে কিন্তু ট্রাফিক জ্যাম পড়ে যায়, যে অনুষ্ঠানে যোগ দেওয়া আছে গাড়িগুলো সেগুলো পার্কিং কিন্তু হাসপাতাল চত্বরের মধ্যে করে। এর আগেও কিন্তু অভিযোগ করেছিল, কিন্তু গতকালের যে ঘটনা তা কিন্তু একবারে নাড়িয়ে দিয়েছে গোটা ইসলামপুর শহরবাসীকে। কারণ এই হাসপাতাল চত্বরের ভিতরে যে জেলা পরিষদের ভবনটি, সেখানে একটি বিয়ে অনুষ্ঠান ছিল, এবং সেখানে আতশবাজি ছিল। এমন আতশবাজি চলে যে একবারে তাণ্ডবে পরিণত হয়। প্রায় 120 রাউন্ডের বেশি কিন্তু সেখানে স্কাই শট বাজে। এতে কিন্তু আতঙ্কিত হয়েছে পড়ে যায় রোগী পড়ে যায়। কারণ ইসলামপুর মহকুমা হাসপাতালের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভাগ হচ্ছে একটি শিশু বিভাগ। সেখানে শিশু বিভাগে পরিবারের যে অভিযোগ রয়েছে যে যেভাবে বোমা বাড়তে ছিল, তাতে কিন্তু শিশুরা কিন্তু আতঙ্কিত হয়ে উঠেছিল। এতে কিন্তু ভয়ে আতঙ্কে কিন্তু ছিল পরিবারের সদস্যরা। পাশাপাশি এই ঘটনা নিয়ে কিন্তু স্থানীয় যারা বাসিন্দা রয়েছে, তারাও কিন্তু নিন্দা করেছেন, এবং গোটা ঘটনা নিয়ে যাতে প্রশাসনের তরফে যাতে ব্যবস্থা নেওয়া হয়, তার কিন্তু দাবি জানিয়েছে রোগী পরিজনেরা। তবে পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে যেটা জানা গেছে, এই বিষয় নিয়ে কিন্তু ইসলামপুর মহকুমা শাসকের কাছে একটি অভিযোগও করেছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। ক্র্যাকার্সটা যে আতশবাজি যেটা ফেটেছে, এটা সত্যি নিন্দনীয়। এটা আমাদের জানাও ছিল না। অতিথি নিবাস লাগাও হচ্ছে আমাদের শিশু বিভাগ ওয়ার্ডটা, একদম বাচ্চাদের যে বিভাগটা, সেখানে তো আরো বেশি সচেতন নিরাপত্তা থাকা উচিত। বহুবার ওনাদের ইনফর্ম করেছিলাম, সেটা ওনারা যদি সচেতন না হয়, এবার আমরা এসডিও থ্রু যা পদক্ষেপ নেবো, এবার যা ফার্দার পদক্ষেপ নেওয়ার উনি নেবেন ব্যবস্থা।